দেশের নারীরা সাইকেল চালাচ্ছে। যেই জিনিসটা একদিন ঘেন্নার ছিল সেই জিনিসটা এখন বরণ করে নিয়েছি। সবার গা সবা হয়ে গেছে। কেউ জীবনে কি একবার বলতে পারবো এই উমুকের বেটি তুই সাইকেল কেন চালাবি? পারো না। এরই নাম ইমান। এটাকে এভাবেই আমি করব, আর আপনি বলবেন কি এটা আমরা ইমানদারি করছি। রাতের বেলায় ডিজে বাজবে বেটার বিয়ে আছে বলে, আর আংনাতে নাচ চলবে, যুবক যুবতী বেটার ছেলেগুলো সব এক অপরকে হলদি মাখাবে আর নাটক করবে, জড়িয়ে ধরে ধরে হেন করবে তেন করবে। আপনি যদি এমনি করে দাড়িটি লাড়ে নেন বলেন কী করছি তোরা এগুলো একটা ধরে, দাদু তুমি বলতে যাও তা এখানে কে তো আসছো, তুমি বুড়া মানুষ, যাও বলতে যাও। দাদুকে এক হিচকি দিল, দাদু বলতে বসে আছে, আর আংনাতে নাটক চলছে। কার বিয়ে? তো মুসলমানের বিয়ে। এদেশের বিয়েতে কি ফটকা ফাটে? ফাটে, আরও ফাটবে আগামী দিনে, আরও ফাটবে, এত ফাটবে যে আপনি শেষ করতে পারবেন না। আর আগামী দিনে আরও এমন সাংঘাতিক সাংঘাতিক সময় চলে আসে আপনার সামনে, রিশতা বলে কোনো জিনিস থাকবে না। রিশতা মানে কি? এটা বাপ, এটা চাচা, এটা দাদা, এটা খালা, এটা নানি, এই জিনিসটা থাকবে না। কেন? আমেরিকার ইউরোপের মাটিতে রিশতা নাই। রিশতা মানে কি? এই যে এগুলো নাই। কেন নাই? দুটা বেটাকে নিয়ে একটা মা স্কুল যাচ্ছে ভর্তি করতে, স্কুলে কেউ জিজ্ঞেস করে না, কেউ জিজ্ঞেস করবে না কোনো স্কুলে এই ছেলেটার বাবার নাম কি, এই ছেলেটার বাবার নাম কি। তো বিবাহ তো নাই, তো বাবা কোথায়? তো ছেলে কেমন করে হলো? তো মাঠে ঘাটে গাইগুলোর কেমন করে বাচ্চা হচ্ছে। আমেরিকাতে শতকরা 90টা নারীর পেট থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, বাচ্চার বাপের কোনো ঠিকানা নাই, বলতে পারা যাবে না মার পেট থেকে হয়েছে, মার নাম লিখো, তাতেই অ্যাডমিশন হচ্ছে আমেরিকায়। যদি ঝুট কথা বলে থাকে তো শিক্ষিত লোকেরা নেটকে জিজ্ঞেস করুন কথাটা ঠিক না বেঠিক। একই মায়ের দুটা ছেলে, একটা ছেলে গোরা চারটার, আর একটা ছেলে কালো রঙের, আর মাথার চুলগুলো আফ্রিকানদের মতন কুকড়া কুকড়া। ওরা বড় হওয়ার পরে যদি ওর মাকে জিজ্ঞেস করে, আগো মা আমার চুলগুলো এরকম সাদা সাদা মানে ভাঁওরা ভাঁওরা, আর এই আমার ভাইয়ের চুলগুলো এটা কুকড়া কুকড়া আফ্রিকানদের মতো কেন, এরকম কেন হলো? ওর মা কি বলবে যে তোকে জন্ম দিয়েছিল একটা ইউরোপের জুয়ান ছেলে সাদা চামড়ার, আর ইয়াকে জন্ম দিয়েছিল একটা আফ্রিকার লোক, তার কাছে শুয়েছিলাম বলে হয়েছে? এ কথাটা মা বলতে যাবে কি? মা বলার দরকারই নেই। কেন? আমি নারী, আমি গাভীর জাত, আমার যেখানে যেমন ষাঁড় পাবো আমি সেখানে সেই ষাঁড়ের সাথে আমি নিজের মত বিনিময় করে নেব। আমার পেটে আমার জরায়ুতে কার জীবাণু কার বীর্য গেল ওগুলো আমার নিজের ব্যাপার, তোমার জিজ্ঞেস করার কিছু নেই। কোনো ছেলে বলে না আব্বা কে কে কোনটা, আব্বার নাম কি আম্মা, কিসের পরে আব্বারে? আব্বা হলে দাদা হবে, দাদা হলে দাদি হবে, আর দাদা হলে চাচা হবে। তোমার বাপই যেখানে নাই তখন তোমার কাকা কোথায়? তোমার বাপ যেখানে নাই তোমার দাদা কোথায়? বংশ আছে আমেরিকা ইউরোপে, নেই, আগামী দিনে এই দেশে তাই চালু হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করে যে আল্লাহ এগুলো দিন যেন আমাদেরকে দেখতে না হয়। ভাই হে, স্ত্রী যদি ইমানের পথে বাটা হয়ে যায়, কোনো মেয়ে লোক যেন গাল আমাকে না দেয় আর গাল দিতে দিতে বাড়ি না যায়। কি যদি স্বামীর ইমান চ্যালেঞ্জে পড়ে যায় স্ত্রীর কারণে, ওই স্ত্রীকে বাদ দিয়ে দিতে হবে, একদিন রাখতে হবে না। বাদ দাও কেন? যে এর কাছে আমার ইমান খাতরাতে পড়ে গেছে, এমনই এই বেঈমান স্ত্রীকে নিয়ে আমি নিজে জাহান্নামী হতে পারবো না। আপনি বলুন স্ত্রী আমার ইমানের খাতরা কি করে? আপনি জানছেন ডাহা আমার স্ত্রী নমাজ পড়ে না, ডাহা আপনার স্ত্রী দিন ধর্ম করে না, শুধু টিভির সিরিয়াল নিয়ে এলসিডি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, খাবার টাইমে খাচ্ছে, বাচ্চাগুলোকে স্কুল পাঠিয়ে দিচ্ছে, আর এসি চালিয়ে দিয়ে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুমাচ্ছে। ওর ঘরে একটা মুসাল্লা নেই, ওর একটা কোরআন মাজিদ পড়ার মতো যোগ্যতা নেই, জীবনে কোনো দিন আল্লাহর নামে দুটো সিজদা দেবে তাও দেয় না। আপনি যদি ওকে বলেন যে নামাজ কেন পড়িস না, আমি যে নামাজ পড়ছি আর তুই নামাজ পড়বি না, তো কেমন করে হবে? পরিষ্কার বলবে হবে নাহি না হবে, রান্না করে দিচ্ছি খাও। আর বেশি কথা এখানে বলতে আসিও না। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। আমি নামাজ না পড়লে তো তোমার কি হয়ে গেল? কিছু হয়নি। ওই রকম স্ত্রীকে নিয়ে যদি বাড়িতে থাকেন তো আপনারও কিয়ামত অন্ধকার হয়ে গেল। কেন আপনি একটা কাফের বেটি ছেলের কাছে ঘুমাতে যাবেন, তার কাছে আপনি শারীরিক সম্পর্ক কায়েম করবেন? যে নামাজকে অস্বীকার করে তার কাছে রাত কাটানো যায়।